হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু এবার রয়েছে পরিবেশ বিদ্যা। ঠিক আছে, তো পরিবেশ বিদ্যার যে চ্যাপ্টারটা পরিবেশ দূষণ রয়েছে সেখান থেকে আজকে পার্ট 2, যেখানে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম তোমাদের 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ, আজকে আমরা 25 থেকে 50 অব্দি এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কেমন? চলো, 25 থেকে 50 অব্দি আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। সরি, 25 অব্দি হয়ে গেছিল 26 থেকে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কোনটি ভূমিকা পালন করে না? উত্তর হবে প্রাকৃতিক জলাভূমি হ্রাস। নেক্সট বলছে WHO এর পুরো নাম কি? এটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রধান বায়ু দূষক নয়? এটা হবে আলোক, রাসায়নিক, কুয়াশা। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। 29 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি কীটনাশক আগাছানাশক নয়? নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, ঝুম চাষের ফলে কোন দূষক নির্গত হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, টিউবারকিউলোসিস যে রোগটি মানুষের শরীরে কোন দূষণের ফলে হয়ে থাকে? এটা হবে বায়ু দূষণের ফলে। নেক্সট, ফ্লুরাইড জনিত দূষণের কারণে মানুষের শরীরের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয়? এটা হবে হাড় ও দাঁত। নেক্সট প্রশ্ন, বিভিন্ন উদ্ভিদ ক্লোরোসিস রোগ আক্রান্ত হয় কোন রাসায়নিক উপাদানের সংক্রমণের কারণে? এটা হবে ক্লোরিনের কারণে। ওকে, আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন নিয়ে। মানুষের শরীরে ব্ল্যাক ফুট রোগে কোন রাসায়নিক উপাদানের সংক্রমণের কারণে হয়ে থাকে? এটা হবে আর্সেনিক এর কারণে। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে, কোন রাসায়নিক উপাদানের উপস্থিতি অম্ল বৃষ্টির জন্য প্রয়োজনীয় নয়? সঠিক উত্তর হবে মিথেন। নেক্সট, বনসৃজন প্রকল্প নিম্নলিখিত কোন দূষণটি প্রতিরোধের ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী? উত্তর হবে বায়ু দূষণ। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে, বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে নিম্নলিখিত কোন জ্বালানি শক্তির উৎসটি বর্জনীয়? এটা হবে খনিজ তেল। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে স্বাদু জলের অনুপাত কত? 2.7%। নেক্সট চলে আসবো 39 নম্বর প্রশ্ন বলেছে কোন ধরনের দূষক পদার্থ সমুদ্র জলে মিশলে সামুদ্রিক বাস্তুতন্ত্র সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তর হবে তেলবাহী জাহাজ বিস্ফোরণের ফলে সমুদ্রের জলে খনিজ তেলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন পদ্ধতিটি কি? বলছে জলাশয়ে কৃষি জমি রাসায়নিক বর্জ্য মিশ্রণে আগাছার ব্যাপক বিস্তার। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে, কোন ধরনের শিল্পের বর্জ্য হিসাবে সীসা সর্বাধিক সৃষ্টি হয়? উত্তর হবে রং। নেক্সট প্রশ্ন, মানব শরীরে টাইফয়েড, কলেরা রোগগুলি কোন ধরনের দূষণের ফলে ঘটে থাকে? এটা হবে জল দূষণের ফলে কিন্তু ঘটে থাকে। নেক্সট, জলদূষণ প্রতিরোধ আইন ভারতে কত সালে গৃহীত হয়? 1974 সালে কিন্তু গৃহীত হয়। নেক্সট রয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অঞ্চলে কোন ধরনের উপাদান দ্বারা দূষণ সংঘটিত হয় না? এটা হবে তামা। নেক্সট, নিম্নলিখিত কোনটি সজীব দূষক এর উদাহরণ নয়? এটা হবে ক্লোরিন। নেক্সট রয়েছে প্রশ্ন, বৃক্ক ও ফুসফুসের সমস্যা কোন রাসায়নিক উপাদানের সংক্রমণে ঘটে থাকে? এটা হবে ক্যাডমিয়াম। নেক্সট, পঙ্গুত্ব বা বিকলাঙ্গ শিশুর জন্ম কোন ধরনের বর্জ্য সংক্রমণের প্রভাব? এটা হবে তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট, ভৌম জলদূষণে কোন পদার্থটি প্রধান ভূমিকা গ্রহণ করে? সঠিক উত্তর হবে আর্সেনিক। নেক্সট প্রশ্ন, পরিবেশ দূষণ রোধের ক্ষেত্রে 3R এর ধারণাটি কি? 3R বলতে গেলে বোঝাচ্ছে রিডিউস, রিইউজ অ্যান্ড হচ্ছে রিসাইকেল। যদি 4R থাকে তাহলে এর সঙ্গে রিফিউজ কথাটি যুক্ত হয়ে যাবে। এবং সর্বশেষ প্রশ্ন আজকের, শব্দের মাত্রা পরিমাপের একক কি? এটা হবে ডেসিবেল। তো এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ো, 100% কমন তোমরা পাবেই, কারণ এরপরে কিন্তু আরো 3টা পার্ট আসবে এই পরিবেশ দূষণ চ্যাপ্টার থেকে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকেই আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।